ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে এবং যারা নেক আমল করে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং যারা তাদের রবের কাছে বিনয়ী হয়, রবের কাছে বিনয়ীভাবে তারা ফিরে যায়। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপদে বিপদে মুসিবতে পড়লে আল্লাহর দরবারে ফিরে যায়, আল্লাহর দিকে বান্দার চেহারা ফিরিয়ে দেয়, তওবা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এই তিন গুণওয়ালা মানুষের জন্য আমি আল্লাহ তাদের জন্য চিরসুখের ঠিকানা উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের অধিবাসী বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সুখ শান্তিতে মানুষ সাময়িকের জন্য থাকে, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের যে সুখ রেখেছি সাময়িকের জন্য নয়। হুম ফিহা খালিদুন, বান্দা একবার ঢুকবে আর ওই সুখ শান্তি থেকে বের হবে না। সুবহানাল্লাহ। এখানে খুব লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঈমানের কথা বললেন, দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আমলে সালেহ নেক আমলের কথা বললেন, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আল্লাহ তাআলা বান্দার ওই বান্দাদের কথা বলেছেন যারা আল্লাহর দিকে ফিরে যায়। নতুন একটা জিনিস যোগ হয়েছে। আমরা ঈমান আর আমলে সালেহের কথা জানি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখানে জান্নাত পাওয়ার জন্য ঈমান আমল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শর্ত যুক্ত করে দিয়েছেন, তা হলো আখবাতু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা। আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা কেন? তিনটা জিনিস আল্লাহ তাআলা, অর্থাৎ একজন মুমিনের তিনটি স্তম্ভ। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমালে সালেহ, তিন নাম্বার হলো আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে বান্দা ফিরে যাওয়া। এই তিনটার কি প্রয়োজন? তিনটার প্রয়োজনীয়তা। কোনো মানুষ যদি ঈমান ছাড়া যদি দান করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ তাআলার দরবারে কশিনকালও তা গ্রহণীয় হবে না। এজন্য পরকালে জান্নাত পেতে হলে অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? ঈমান যদি না আনি, শত দান খয়রাত করলো, নেক আমল করলো, যদি ঈমান আমার নষ্ট হয়ে যায় তাহলে লাভ হবে না। এজন্য ঈমানের প্রয়োজনীয়তা আছে। জান্নাত পাওয়ার জন্য ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো, ঈমান হলো একটা ভিতরের জিনিস, অভ্যন্তরীণ জিনিস। এই বান্দা ঈমানওয়ালা কিনা, ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে বান্দার আমলের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সলিহ নেক কাজ করে, ভালো কাজ করে, তারা যদি জান্নাতে যেতে চায় অবশ্যই তাদেরকে নেক কাজ করতে হবে। নেক কাজের প্রয়োজন কেন? বান্দা ঈমান আনছে, এখন ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে তার আমলের মাধ্যমে। এই লোকটা ঈমানদার, এই লোকটা ভালো আমরা বলি, তো কেন ভালো? দুই একটা উদাহরণ বলি। এই লোকটা এই ভালো কাজ করছে, ঠিক না? তো এই লোকটা ঈমানদার, তার আলামত কি? এই আলামত ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে বাহ্যিকভাবে, সে যখন আমলে সালেহ নেক আমল করবে। এবার আল ইখবাত ইলাল্লাহ, আল্লাহর দরবারে ফিরে যাওয়া। ঈমান আনয়ন করার পরে যদি কোনো মানুষ যদি নেক আমল করে, তাহলে তার ভিতরে কোনো না কোনোভাবে অহংকার চলে আসতে পারে, রিয়া চলে আসতে পারে, লৌকিকতা চলে আসতে পারে, অহংকার চলে আসতে পারে।
ইবাদতের মধ্যে ভেজাল ঢুকে যেতে পারে, নিজেকে বড় বড় মনের ভিতর অনুভব করতে পারে। এজন্য আল্লাহ তাআলা 3 নাম্বার জান্নাতে যাওয়ার গুণ যুক্ত করে দিলেন। শুধু ইমানদার হলে হবে না, আমালে সালেহ করলে হবে না, সাথে সাথে ইখবাত ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে বিনয়ী তোমাকে হতে হবে। তাহলে ঈমান আনতে হবে, আমালে সালেহ করতে হবে। আমার ঈমান এবং আমলে সালেহ যেন ধ্বংস না হয়ে যায়, এই জন্য আমাকে বিনয়ী হতে হবে। সুবহানাল্লাহ। কারণ মানুষ ঈমান আনার পরে যখন আমলি হয়, সে মনে করে আমি 5 ওয়াক্ত নামাজি, সব কিছু করি, আমার মতন ভালো আর কে আছে। এই ভালো ভালো গুণ তার ঈমানকে নষ্ট করে দেয়, তার আমলকে নষ্ট করে দেয়। অহংকার করা যাবে না। এই জন্য আনাবু, কেউ কেউ আনাবুর তাফসীর করেছেন অতমাআন্নু, অর্থাৎ যারা অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করে, ঈমান আনার পরে আমলে সালেহ করার পরে অন্তরে প্রশান্তি লাভ করে, অর্থাৎ ওই ব্যক্তি অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করতে পারে যেই ব্যক্তি হাজারো আমল করার পরও শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, অহংকার করে না। আর যারা অহংকারী তারা কখনো শুকরিয়া আদায় করে না, এটাকে তৌফিক মনে করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজা না, বিশেষ করে রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা যে তোমাদের হেদায়েত দিয়েছি, এই জন্য তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আমি যে তোমাদের হেদায়েত দিয়েছি এই জন্য তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এটা মুমিনের জন্য অনেক বড় নেয়ামত। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ঈমানও লাগবে, আমালে সালেহ লাগবে, এবং ইখবাত ইলাল্লাহ, আল্লাহর দরবারে বিনয় হওয়া লাগবে। কোনো বান্দা যদি ঈমানওয়ালা হয়, আমালে সালেহ করে কিন্তু বিনয় না, যদি বান্দার মধ্যে বিনয়ের গুণ না থাকে, তাহলে ওই বান্দা কশিনকালো মালিকের বানানো জান্নাত পাবে না। কারণ এই সমাজের ভিতরে বহু মানুষ পাওয়া যায়, দিল ভাঙা মানুষ পাওয়া যায় না, দিল নরমওয়ালা মানুষ খুব কম পাওয়া যায়, আল্লাহ তাআলাকে ভয় করেওয়ালা পরিপূর্ণ খুব কম পাওয়া যায়। বিনয় কোন ব্যক্তি হয়? কেউ কেউ তাফসীর করেছেন আল ইনাবাতু আল ইখশাউ, মানে ভয় করা, অর্থাৎ যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, আল্লাহ তাআলাকে ভয় ছাড়া কোনো মানুষের ভিতরে বিনয় আসতে পারে না। আর মানুষ যখন বিনয় হয়, আল্লাহ তাআলা তার মাকাম, তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। রাফাআহুল্লাহ, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বুলন্দ করে দেয়, উঁচু করে দেয়, বড় বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যারা অহংকার করে, শত আমলওয়ালা হওয়ার পরও দিনদার মনে করি, কিন্তু আল্লাহর দরবারে কোনো দাম নাই। আল্লাহর দরবারে যখন বেদামি হয়ে যায়, দুনিয়ার মানুষও তারে বেদামি মনে করতে শুরু করে। অনেক মানুষের দেখবেন যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সমাজে তার কোনো গ্রহণযোগ্যতা নাই, মানুষ তাকে ক্রিমিনাল হিসাবে জানে। আছে না নাই? কারণ হলো সে বিনয়ী নয়, অহংকার, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই। এই জন্য বিনয়ী হতে হবে আমাদেরকে। তাহলে আমরা বুঝলাম জান্নাত পাওয়ার জন্য ঈমান লাগবে, 2 নম্বরে আমালে সালেহ লাগবে। কারণ ঈমান ছাড়া কখনোই বান্দা মালিকের বানানো জান্নাত পাবে না। আর যদি কারো যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মরতে পারে, এই ঈমানদার আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং রহমতে বান্দায় জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমালে সালেহ, যে কোনো কাজ যখন মুমিন করে, এই প্রত্যেকটা কাজ আমালে সালেহ হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত বলেন? 1 নম্বর হচ্ছে খালেসান লিল্লাহ, আল্লাহর জন্য করবো। কার জন্য করবো বলেন? 2 নম্বর হচ্ছে আলা উফকে শরতিন, আলা উফকে শরঈন, শরীয়ত মোতাবেক কাজ করতে হবে। ইসলাম কি বলেছে,
আমার দিন, আমার ধর্ম, আমার ইসলাম এটাকে সাপোর্ট করে কিনা, সমর্থন করে কিনা। মনে করেন বিবাহ একটা সুন্নত কাজ, এই কাজের ভিতরে আমরা কত খারাপ কাজ করি, অবৈধ কাজ করি, বাতি লাগালাম, এটা কি ইসলাম সমর্থন করে কিনা, চিন্তা ফিকির করে কিনা। যদি হয় চিন্তা ফিকির করে কাজ করতে পারে তাহলে এটা হবে, এটা ইবাদত হবে, আমলে সালেহ হবে। আর যদি চিন্তা ফিকির করে না করে তাহলে এটা কখনো আমলে সালেহ হবে না। মাইলকে মাইল, তারপরে এক রোড আমরা এরকম বাতি লাগাই দিই, অনর্থক। ইসলাম এটাকে অপছন্দ করে, একেবারে অপছন্দ করে। এই জন্য শরীয়ত মোতাবেক হতে হবে। 3 নাম্বার আমলে সালেহ হওয়ার জন্য, বন্দার মুমিনের প্রত্যেকটা কাজ আমলে সালেহ হওয়ার জন্য 3 নাম্বার আলা সুন্নতি রাসূল, আল্লাহ নবীর সুন্নত মোতাবেক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার জন্য সুন্নত রেখেছেন, কি রাস্তা আমাকে দেখিয়েছেন, সেই রাস্তা দেখে দেখে আমাকে আমল করতে হবে। রাসূলের সুন্নাহ ছাড়া কখনোই সফল হওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করতে হবে, তখনই আমাদের প্রত্যেকটা কাজ আমলে সালেহ হবে। এই জন্য এই 3টা জিনিস মনে রাখতে হবে জান্নাত পাওয়ার জন্য। 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার হলো আমলে সালেহ, 3 নাম্বার হলো ইখবাত ইলাল্লাহ, আল্লাহর দরবারে বিনয়ী হওয়া। তো আল্লাহর দরবারে কারা বিনয়ী, কারা বিনয়ী, বা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে জান্নাত দিবেন, মুখবিত কারা, কারা বিনয়ী হবে, বিনয়ীদের একটা পরিচয় দরকার আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। 4টা গুণ, অর্থাৎ বিনয়ী মানুষের 4টা গুণ। এই 4টা গুণ থাকলেই বুঝবেন যে এই লোকটা বিনয়ী। 1 নাম্বার হলো এই ব্যক্তির ভিতরে হেদায়েতের চাহিদা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যাকে চাই তাকে নির্বাচন করি, তাকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করি। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেই ওই ব্যক্তিকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে প্রত্যাবর্তন করে। বলেন সুবহানাল্লাহ। মান ইউনিব এনাবা থেকে আসছে, বিনয়ী ওই ব্যক্তি। আর বিনয়ীরই তো আল্লাহ তাআলার কাছে হেদায়েত চায়। কথা বলেন ঠিক কিনা? আর বিনয় না হলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এত টাকা দান করি, এত কিছু করি, কি এর আবার হেদায়েত চাই, অহংকার চলে আসে, ঠিক না? এনাবা মান ইউনিব, যে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দেয়। তাহলে আমরা বিনয় লোক মনে করব ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হেদায়েত চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় হেদায়েত চাবো। রাজি আছি ইনশাআল্লাহ। 2 নাম্বার বিনয় লোক কিভাবে আমরা চিনব? 2 নাম্বার বিনয় লোক চিনার আলামত হলো আল্লাহ তাআলাকে অদৃশ্য ভেবে আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহকে দেখা যায়নি, বলেন আল্লাহকে দেখা যায়? দেখা যায় না, আমরা বিশ্বাস করিনি আল্লাহ তাআলাকে। এই বিশ্বাসের সাথে যদি আরেকটু ভয় বাড়িয়ে দিতে পারি, আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি প্রত্যেকটা স্থানে আছে, প্রত্যেকটা মুহূর্তে আছে। আল্লাহ আমাকে দেখতেছেন, সব পর্যবেক্ষণ করতেছেন, আমার কাজগুলো সংরক্ষণ করতেছেন। এই যে একটা আল্লাহকে অদৃশ্যে ভয় করা, আল্লাহ তাআলা অদৃশ্য তারপরও যে বান্দা ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে অদৃশ্য ভেবে ভয় করে, আমি আল্লাহ তাআলা বান্দা থেকে দূরে অদৃশ্য, আমি আল্লাহ তাআলাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তারপরও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআ বিকলবিন মুনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং বান্দা বিকলবিন মুনিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা হাজির হবে, বিনয়ী একটা অন্তর নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়। বিকলবিন মুনিব, বিনয় অন্তর নিয়ে বান্দা হাজির হয়। আর এই বিনয় অন্তর কোন সময় হয়? যখন বান্দা আল্লাহকে না দেখে ভয় করে। তাকে না দেখে ভয় করা,
এটা বিনয় ব্যক্তির 2 নম্বর গুণ। 3 নম্বর হলো আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করা, চিন্তা করা। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রত্যেকটা বিনয়ী বান্দার জন্য আমি আল্লাহ তাআলা যত নিদর্শন, যত আলামত দুনিয়াতে রেখেছি, এগুলোর ভিতরে তার জন্য রয়েছে শিখার অনেক কিছু রয়েছে। আব্দুল মুনীব, আমার বিনয়ী বান্দা, সে এগুলো গবেষণা করে, আর গবেষণা করতে করতে মাওলার প্রেমে পড়ে যায়, আল্লাহর কাছে বিনয়ী অন্তর নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেয়। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর এই বিশাল আকাশ জমিন নিয়ে, পর্বতমালা নিয়ে, গাছপালা তরুলতা নিয়ে ভাবতে থাকে, চিন্তা করতে থাকে, বিশালতা নিয়ে বন্দা যখন ভাবতে থাকে, এই বন্দার ভিতরে বিনয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো উলুল আলবাব, জ্ঞানীরা। কিছু আছে জ্ঞান পাবি, জ্ঞান নেওয়ার পরে আল্লাহকে খুঁজে পায় না। আর কিছু মানুষ আছে তার জ্ঞান দিয়ে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমন জ্ঞান, যে জ্ঞান দিয়ে আল্লাহকে চিনা যায়, আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যাবর্তন করে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা আয়াতের শেষেই বলেন, উলাইকা হুম, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো জ্ঞানী। অর্থাৎ যারা আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে এবং তারা জ্ঞান দিয়ে আমি আল্লাহ তাআলাকে চিনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বিনয়ী বান্দা বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই 4 গুণ যার ভিতরে আছে, এই ব্যক্তি হলো বিনয়ী। এবার কথা হলো, হুজুর এটা তো ভিতরের কথা, কার ভিতরে কি আছে সে নিজেরে মাপতে পারবো, কিন্তু আমাদের তো চিনা দরকার আছে এই ব্যক্তি মুখবিদ কিনা, বিনয়ী কিনা। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণ বয়ান করেছেন কোরআনে হাকিমের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুখবিদ অর্থাৎ বিনয় ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাত পাবে, এমন জান্নাত, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দিব, যে জান্নাত থেকে বান্দা কখনো বের হবে না। এই গুণের মানুষ হলো মুখবিদ অর্থাৎ বিনয় ব্যক্তি, যার ভিতরে কোনো অহংকার নাই। এটা তোমরা কিভাবে বুঝবা যে এই ব্যক্তির ভিতরে কোনো অহংকার নাই, বিনয় ভাব চলে আসছে? কিভাবে তোমরা বুঝবা? যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ধরে নিবা এই ব্যক্তি হলো মুখবিদ, অর্থাৎ এই ব্যক্তি হলো আল্লাহ তাআলার দরবারে বিনয় ব্যক্তি। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাযীনা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আমার বান্দাদের কাছে, বিনয় বান্দাদের কাছে আমি আল্লাহ তাআলার নামটা উচ্চারিত হয়, ওই বান্দা আমি আল্লাহ তাআলার ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। অন্তরটা ভয়ে তার কেঁপে ওঠে। আল্লাহর নাম যখন শুনে, তখন আল্লাহ তাআলার আযাব গজবের কথা তার স্মরণে চলে আসে। আল্লাহ বড় ক্ষমতাওয়ালা, তার অন্তরটা কেঁপে ওঠে। যেই বান্দা যখন আল্লাহর কথা শোনার পরে তার অন্তরের ভিতরে ভয় চলে আসবে, তার অন্তরটার ভিতরে নাড়া দিবে, এই ব্যক্তি হবে মুখবিদ, বিনয় ব্যক্তি। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাবারু আলা মা আসাবাহুম। 2 নাম্বার বিনয় ব্যক্তির গুণ হলো, যখন কোনো মুসিবতগ্রস্ত হবে তখন আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করবে। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার জন্য মঙ্গল রেখেছে। কিছু মানুষ আছে ধৈর্য হারা হয়ে যায়, কিছুতে কিছু হলে আল্লাহ তাআলাকে বকা দেয়, আল্লাহ আমার প্রতি নারাজ, আল্লাহ বুঝে আমারই দেখে, শুধু আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানটাই দেখলো, আমার সন্তানটারই দেখলো, আমারই কেবল আল্লাহ তাআলা দেখে, এইভাবে আল্লাহরে বকাঝকা শুরু করে দেয় না। ধৈর্য ধারণ করতে হবে। ওয়াইদা সবারু আলা মা আসাবাহুম। যখন বান্দার উপরে কোনো মুসিবত আসে তখন বান্দা সবর করে। 3 নাম্বার হলো বিনয় ব্যক্তিকে চিনার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুকিমিস সালাহ। 3 নাম্বার গুণ হলো
বিনয় বান্দা কখনোই নামাজ ছাড়ে না, বলেন সুবহানাল্লাহ। বিনয় বান্দারা নামাজ প্রতিষ্ঠা করে, নিজেও নামাজ পড়ে, আবার আরেকজনকে নামাজের দাওয়াতও দেয়। এজন্য ফজরে যখন বাসা থেকে বের হবেন আশেপাশে কয়েকজনকে ডাকবেন। এতটুকু সম্ভব যদি না হয় রাস্তা দিয়ে বলবেন, ভাই নামাজ নামাজ আসেন, ফজরের সালাত বলে আসতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করবেন, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে। নিজে পড়তে হবে, আরেকজনকে পড়াবার জন্য চেষ্টা করতে হবে। 4 নাম্বার, বিনয় ব্যক্তিকে চিনার আলামত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের মাল থেকে দান করে, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে মাল দিয়েছি এই মাল থেকে তারা দান করতে থাকে। এই 4 গুণ দিয়ে চিনা যায়। 4টা হলো বিনয় ব্যক্তিদের আপনার গুণ, আর 4টা হলো বিনয় ব্যক্তিদেরকে চিনার আলামত। মনে থাকবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এই বিনয় ব্যক্তিদের চিনার আলামতের ভিতরে এই প্রথম নাম্বারটা হলো আল্লাহর নাম যখন নেওয়া হয় বন্দার অন্তরটা কেঁপে ওঠে, বন্দা অন্তরটার ভিতরে একটা নাড়া দেয়, পশমগুলো দাঁড়িয়ে যায়, শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কার ভয়ে বলেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। বলা যখন আল্লাহকে ভয় করতে থাকে, যখনই আল্লাহ তাআলার নাম আসে, আল্লাহ তাআলার দয়ার কথা মনে পড়ে, অথবা আল্লাহ তাআলার আযাব গজবের কথা স্মরণে চলে আসে, তখন তার অন্তরটা কাঁপতে থাকে, তার শরীরটা কাঁপতে থাকে, আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস লিখেছেন, অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন, তার ভিতরে এই ঘটনাটাও, এটা এমন একটা ঘটনা আমরা ছোটকালে এটাকে গল্প মনে করতাম, কিন্তু তাকায়া দেখলাম এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। সাধারণ কোনো ঘটনা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবী থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে তার পরিবার পরিজনকে ডাকলো, সবাই আসো আমার কাছে, আমি একটা আবদার তোমাদের কাছে রাখবো, সবাই আমার কাছে জড়ো হয়ে যাও। সবাই মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তির কথা শুনে তার পরিবারের সবাই তার কাছে চলে আসলো। চলে আসার পরে হঠাৎ করে বাবায় অনেকগুলো ওসিয়ত করার পরে একটা ওসিয়ত করা শুরু করলো, শুনে রাখো বাবা, আমি যদি মারা যাই ফাহরিকুনি। নিয়ম হলো মানুষ যখন মারা যায় তাকে দাফন করবা, কবর দিবা, কিন্তু খবরদার আমাকে দাফন করবা না, আমাকে কবর দিবা না। ফাহরিকুনি, আমি যদি মারা যাই তোমরা আমার লাশটাকে জ্বালায়া দিও, পোড়ায়া দিও, আমাকে তোমরা জ্বালিয়ে দিও, আগুন দিয়া পোড়ায়া দিবা, ছাই বানায় ফেলবা। এরপরে কি করবা? সুম্মাত মাহুনি, এরপরে তোমরা আমাকে এই ছাইগুলাকে তোমরা কিছু অংশ তোমরা নদীর ভিতরে ফেলে দিবা। কিছু বর্ণনায় আসছে নদীর ভিতরে, কিছু বর্ণনায় আসছে তোমরা মাটিতে ছিটিয়ে দিবা, কিছু বর্ণনায় আসছে পাহাড়ে ছিটিয়ে দিবা। আমার কিছু অংশ বাতাসে উড়াইয়া দিবা, আমার কিছু অংশ মাটিতে ছিটিয়ে দিবা, আমার কিছু অংশ তোমরা এরকম পানির ভিতরে ফেলে দিবা। সন্তানরা আশ্চর্য হয়ে বলল, বাবা তুমি তো একজন মুসলমান, কিভাবে এমনটা তুমি বলতে পারো? বাবায় জবাব দেয়, রে সন্তান, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, আমি আল্লাহ তাআলাকে ভীষণ ভয় পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যদি আমাকে ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পায়, এমন শাস্তি আমাকে দিবে যে শাস্তি আর পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা দেয় না। এই জন্য আমার বড় ভয় হয়, যদি আল্লাহর দরবারে আমি দাঁড়াই আল্লাহ আমাকে শাস্তি দিবে, আল্লাহর শাস্তিকে আমি ভয় পাই, আল্লাহ তাআলাকে আমি ভয় পাই। এই জন্য তোমরা আমাকে আমার ওসিয়তটা পূরণ করবা, এটা আমার দাবি। এই কথা বলতে বলতে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। সন্তানরা বাবার ওসিয়ত পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, বাবাকে পোড়ায়া দিল, ছাই বানালো, বাবার কথা অনুযায়ী বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক সব দেখতেছেন, সব আল্লাহ তাআলার চোখের বাহিরের আড়ালে নাকি সব কিছু আল্লাহ তাআলার আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সব দেখতেছে, সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে বললেন, সমুদ্র তোমার মধ্যে আমার বান্দার যে অংশটা
তার ছেলেরা ফেলে দিয়েছিল তা তুমি আমার সামনে উপস্থিত করো। সমুদ্রের ফেলে দেওয়া অংশগুলো আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। পাহাড়ে যা ছড়ায়া ছিটিয়ে দেওয়া হলো এগুলোকে আল্লাহ তাআলা আদেশ করলেন, এগুলো আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেল। জমিনের ভিতরে যা ফেলে দেওয়া হলো এগুলো আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাতাস তুমি তো আমার কথা শ্রবণ করো, আমি আল্লাহর হুকুম মানো। আমার বান্দার যে অংশটা তোমার ভিতরে উড়িয়ে দেওয়া হলো তা তুমি আমার সামনে উপস্থিত করো। আল্লাহ তাআলা আদেশ অনুযায়ী সব সামনে হয়ে গেল, সব সামনে এসে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুন হয়ে যাও বান্দা। সাথে সাথে আল্লাহ বলার সাথে সাথে পরিপূর্ণ পুরা মানুষটা জ্যান্ত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বলেন, মা হামালাকা আলা মা সানাতা। এ বান্দা বলো এমনটি তুমি কেন করেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তুমি কেন এমন ধারণা করলা? এমনটা তুমি কেন করলা? এবার বান্দা বলে, আল্লাহ খশিয়াতুকা ইয়া রাব্বি, ওগো রব আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কিন্তু আমি জানি ইমানদার আমার একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে, আমাকে সর্বশেষ তার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তোমার ভয়, তোমার শাস্তি এতই বেশি, আর তোমার শাস্তি আমার অন্তরের ভিতরে এতই কাজ করেছে, এতই ভয় ঢুকেছে, আমি দিশা হারিয়ে ফেলেছি। সন্তানদেরকে বলেছি যে তোমরা আমাকে ফুঁড়ে ফেলো, তো আল্লাহ আমাকে ধরতে পারবে না। তো এবার আল্লাহ তাআলা বলতেছে, এবার বলো আমি তোমার ধরতে পারছি নি? আল্লাহ পারছেন তো, আমি তো আপনার দরবারে হাজির, এত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত আপনার দরবারে হাজির হয়ে গেলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাহলে কেন করলাম? বান্দায় বলে, আল্লাহ কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র তোমার ভয়, তোমার ভয়, তোমার ভয়। কারণ তোমার শাস্তি এক সেকেন্ডের জন্য কোনো মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাই নাকি, সত্যি বলতেছো? বলে, হ্যাঁ আল্লাহ তোমার ভয়। আমি আল্লাহ তাআলাও জানি তুমি যে এমনটি করেছ, আমি আল্লাহ তাআলার ভয়ে করেছ। যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফার লাহু, আমি আল্লাহ তাআলা গফার লাকা, তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার যে ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকছে, আর এটার জন্য তুমি এত আয়োজন করছো, বাসে তো ভাল্লাই না, আমি আল্লাহর দরবারে শেষ পর্যন্ত তুমি হাজির হইলা। বুখারী শরীফের হাদিস, চিন্তা করা যায় কত বড় শিক্ষা আমাদের জন্য, যে আল্লাহ তাআলার দরবারে আমাদের দাঁড়াতেই হবে, আর সে আল্লাহ তাআলার কঠিন মুসিবত এবং কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারে রবের ভয়। কথা বলেন ঠিক কি না? আর রবকে ভয় পায় কারা? যারা বিনয় হয় তারা। বিনয়ী ছাড়া অহংকারীরা কখনো আল্লাহ তাআলাকে ভয় পায় না। অহংকারীরা শুধু আমলের অহংকার দেখায়, আর এই অহংকার করতে করতে কবরের সাথে মোলাকাত হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কি না? এজন্য অহংকার করা যাবে না, সব সময় বিনয়ী ভাব নিয়ে চলতে হবে আল্লাহ তাআলার দরবারে। বিনয়ী ছাড়া কোনো মানুষ কখন আল্লাহর দরবারে নাজাত পাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই বান্দা, অহংকার হলো আমি আল্লাহ তাআলার গায়ের চাদর। অহংকার করো না বান্দা, কারণ অহংকার একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার সাজে, আর দুনিয়ার কোনো মানুষের অহংকার সাজে না। কারণ আমি আল্লাহ তোমাদের সব কিছুই ব্যবস্থা করে দিয়েছি, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলে আমি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহে। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দয়া ছাড়া আমরা কি কখনো চলতে পারবো বলেন? শুধু অক্সিজেন যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, বাঁচার উপায় আছে আমাদের? কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তিনটা মুমিনের স্তম্ভ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এক নাম্বার কি বলেন? ঈমান। দুই নাম্বার আমালে সালেহ। তিন নাম্বার হচ্ছে আমাদেরকে বিনয়ী হতে হবে আল্লাহ তাআলার দরবারে। এই বিনয় হওয়ার ইতিহাসটা হযরত ইব্রাহিম নবী থেকে আরো সুন্দর করে শেখা যায়। কওমের মানুষগুলো যখন তাড়িয়ে দেয়, ইব্রাহিম নবী নিঃস্ব হয়ে আল্লাহর কাছে একটা কথা বললেন, আল্লাহর কাছে বড় ভালো লাগছে। তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছ, এমনকি নিজের জন্মদাতা পিতা, নিজের জন্মভূমি, সব মানুষগুলো তার সাথে গাদ্দারি করলো, তাকে মারার জন্য, হত্যা করার জন্য প্রশ্রয় গ্রহণ করলো।
কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় হযরত ইব্রাহিম নবীকে বাঁচিয়ে দিলেন। যিনি ইব্রাহিম নবীকে বাঁচিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ আছে না নাই? আমাদের আপদে বিপদে তিনি আমাদেরকে বাঁচাতে পারেন। কাদেরে কুদরত দারি বরকামাল আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসের উপরে ক্ষমতা রাখেন বলেই তো তিনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম নবী থেকেও বিনয় শেখা যায়। তিনি সব মানুষ যখন তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি একটা শব্দ ব্যবহার করেন, যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের সম্মুখ মানে ছুটলাম, রবের দিকে রওনা হলাম। এর অনেক ব্যাখ্যা। মানে রব যেভাবে চান এখন থেকে আমি আমার জীবনকে সেভাবেই পরিচালনা করব। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি রবের কথা মতো চলবো, রবের সম্মুখ মানে অগ্রসর হতে লাগলাম। রব আমাকে হেদায়েত দিবে। হেদায়েতের মালিক কে? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনয়ী শব্দ ব্যবহার করলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি রবের দিকে ছুটলাম, রবের দিকে রওনা হলাম, রবের দিকে প্রত্যাবর্তন করলাম। সায়াহদিন, অচিরে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করবে। কেমন হেদায়েত দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীকে আল্লাহ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই আল্লাহ তাআলা আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিনয়ী হতে হবে আমাদেরকে। মূসা থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীরা আসছে, আর ওই নবীর উম্মতরা তাদের উপরে যত জুলুম নির্যাতন করেছে, তারা এর বিনিময়ে বলেছে আল্লাহর দিকে আমরা ছুটলাম, আল্লাহর সম্মুখ পানে আমরা রওনা হলাম, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের গলায় বিজয়ের মালা পরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কোনো সন্দেহ আছে? বলেন। এই কথা যখন বান্দা স্বীকার করবে, এই ব্যক্তি বিনয় হবে, বিনয়ের গুণ তার মধ্যে আসবে। আর বিনয়ের গুণ যখন বান্দার ভিতরে আসবে, তখনই বান্দা হয়ে যাবে মুখবির, অর্থাৎ বিনয়ী বান্দা, আল্লাহ তাআলার দরবারে প্রত্যাবর্তনশীল। এবং 2 নম্বর, মুসিবতের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা সবচেয়ে বড় মুশকিল বিষয় আমাদের জন্য। শত মুসিবত, আফত বিপদ, বালা মুসিবত, একটু যদি নিজেকে কন্ট্রোল করে পড়তে পারেনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, মুসিবতের সময় যখন কোনো মানুষ বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আয় আল্লাহ আমরা তোমার জন্যই তোমার দিকেই ফিরে যাব, এই কথা যখন বান্দা বলবে, যা সে হারিয়েছে এর চেয়ে দামি জিনিস আল্লাহ তাআলা তারে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে দামি জিনিস আল্লাহ তাআলা দান করবে। সন্তান মারা গেছে, ইন্না লিল্লাহ পড়েন, আগে আফসোস করেন না, বুকে থাবড়েন না, আল্লাহ তাআলা এর চেয়ে ভালো কিছু দান করবে। ব্যবসা বাণিজ্যের ভিতরে লস হয়ে গিয়েছে, সেখানে তারা ইন্না লিল্লাহ পড়েন। ইন্না লিল্লাহ শুধু মানুষ মরলেই নয়, মুমিনের প্রত্যেকটা মুসিবতেই ইন্না লিল্লাহ পড়তে হয়। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও ইন্না লিল্লাহ পড়তে হয়। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, জুতার ফিতা ছুটলেও কি আমরা ইন্না লিল্লাহ পড়বো? হ্যাঁ, জুতার ফিতা ছুটে গেলেও ইন্না লিল্লাহ পড়বা। এটাও মুমিনের জন্য একটা মুসিবত। এটা মুমিনের জন্য কি বলেন? একটা মুসিবত। অর্থাৎ বুঝাইতে চাইছি না, এটা বললাম ছোট থেকে বড় সব ধরনের মুসিবত মুমিনকে যেটা কষ্ট দেয়, ওই সময় আমাদের পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উষ্টা খেয়েছেন, হোঁচট খেয়েছেন, আল্লাহ তাআলা ইন্না লিল্লাহ পড়লে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিবে। দূর করে একটা গালি দিয়ে আমরা রাস্তাঘাট। কিন্তু এই তাফসীরের ভিতরে, আয়াতের ভিতরে লেখছেন যে আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি জান্নাতে দেখলাম যে এক ব্যক্তি জান্নাতে খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতেছে। আমি যখন কারণ জিজ্ঞেস করলাম, তখন বলা হলো রাস্তার ভিতরে একটা কষ্টদায়ক জিনিস ছিল, রাস্তার মাঝখানে একটা গাছ ছিল, সাজারাতান একটা গাছ। এই বান্দা, মানুষের কষ্ট হবে, রাস্তার মাঝখানে গাছ,
আল্লাহর বান্দা গাছটাকে রাস্তা থেকে কেটে সাইডে ফেলে দিয়েছে, পাশে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আজকে আমাদের মধ্যে নাই। আমরা তো কিছু রাস্তা থেকে মানে কষ্টদায়ক জিনিস সরাই দেই না, বরঞ্চ আরও কলা খায় সিল্কে আমরা ফেলে দিই, দিই কিনা বলেন? বাসার ময়লা রাস্তার মাঝখানে ফেলে দিই। কত বড় গদ্দপ হইলে এই কাজগুলো মানুষ করতে পারে বলেন? বাসার ময়লাগুলো রাস্তার মধ্যে ফেলে দেয়, নিজের সামনে না ফেলে আরেকজনের বাসার সামনে নিয়ে ফেলায়। এই হলো আমাদের অবস্থা হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। বিনয় মানুষ কখনো এটা করতে পারে না। যার ভিতরে খশিয়া আল্লাহ তাআলার ভয় আছে সে কখনো এটা করতে পারে না। অর্থাৎ এই যে আমি বললাম আখবাতু ইলা রাব্বিহিম, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন 3 গুণের মানুষকে, ইমানদারদেরকে, আমলে সালেহ যারা করবে তাদেরকে। ও আখবাতু ইলা রাব্বিহিম আই আনাবু ইলা রাব্বিহিম, এবং যারা আল্লাহ তাআলার দরবারে ফিরে যাবে, বিনয় হবে, আল্লাহ তাআলাকে যারা ভয় করবে। ভয় ছাড়া কখনো বিনয় আসতে পারে না। আর যে ব্যক্তি ভয় করবে এই ব্যক্তি দ্বারা কখনো সমাজে খারাপ কাজ হতে পারে না।